নমস্কার বন্ধুরা, মিলিস ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার আর এখন বাজে 10:10। তো সায়েন্স স্কুলে যাচ্ছে আর আজকে আমাদের এখানে লাস্ট ট্যুর, আমাদের বাড়ি ফেরার পালা। তো সায়ন এখন স্কুলে চলে যাচ্ছে। সায়নের গাড়ি এসে গেছে, সায়নের সাথে আমাদের দেখা হবে না, তোমরা বাড়ি চলে যাবো। তো সায়নের গাড়িটাকে একটু তাড়াতাড়ি চলে এসে, সবে 10:10 বাজে। তো সেই সায়েন্স স্কুলে চললো। তো আমার সাথে আর বাড়ি যাওয়ার সময় সায়নের দেখা হবে না, খুব খারাপ লাগছে। সায়নের থেকে সায়নের স্কুলের ব্যাগ ভারী। আমরা এখন আছি মিস্ত্রির বাড়ি। তো আমাদের এক সপ্তাহ ট্যুর শেষ। এক সপ্তাহ নয়, কাল হলে এক সপ্তাহ হবে, শনিবার, আজকে শুক্রবার। তো এখন আমরা ব্যাগ প্যাকিং করে নিচ্ছি, সব মালপত্র ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, যা যা এনেছিলাম। কাজে দুপুরবেলা মেসির বাড়ি থেকে আমরা বাড়ি চলে যাব। বদ্দির বাড়ি থেকে সুপারি নিয়েছি, ঠাকুরকে দেবো বলে। আমাদের ওখানে সুপারি গাছ আছে, কিন্তু সুপারি জঙ্গলে পড়ে যায়। বদ্দিদের ছাদ থেকে এই সুপারি গাটা পেরেছি। স্কার্টটা আমি বাড়ি থেকে নিয়ে আসি। এই স্কার্টটা আমাকে মাসি গিফট করেছে। তো এরকম ধরনের স্কার্ট পরার আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে, মাসিকে বলেছিলাম। তো মাসি এই স্কার্টটা আমাকে গিফট করেছে। তা এখন বিছানা ভর্তি হয়ে গেছে দিদিদের। আর এখানে হোম ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কিনেছি। এটা বড়দি গিফট করেছে মাকে। তো এইগুলো সব এক্সট্রা হয়েছে, এই 3টে জিনিস এক্সট্রা। এসেছিলাম 2টো ব্যাগ নিয়ে, হয়ে গেল 3টে ব্যাগ। এই একটা ব্যাগ, এতে মায়ের কিসের কুকার আর আমার ওই কিছু জিনিসপত্র আছে। এটা আমার মেকআপের ব্যাগ, সব কিছু মেকআপের সব জিনিসপত্র রেখেছি। আর এটা হচ্ছে আমাদের জামা প্যান্টের ব্যাগ। এখন বাজে 1টার মতো। তো আমরা যেহেতু বাড়ি চলে যাবো, তাই দিদি তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছে। এখানে আছে চিচিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, উচ্ছে আলু ভাজা, ইলিশ মাছের ঝাল, ডাল আর পেঁপে সিদ্ধ। দিদি তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছে যাতে আমরা একটু রেস্ট পাই। একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব তাড়াতাড়ি। আর দিদি এখন খাচ্ছে না, কারণ জায়বু দোকানে আছে, জায়বু আসলে দিদি খাবে। দিদি আমাদের খেতে দিয়ে দিয়েছে, সেই জন্য আমি, মা, বাবা আমরা খেয়ে নিচ্ছি। দিদি আমাদের পাশে বসে বসে গল্প করছে। এখন বাজে 2টো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মা বাবা সবাই রেডি হয়ে গেছে। তো আমরা এখন দিদির বাড়ি থেকে রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। দিদি কোথায় গেল? আসতে পারো, চলো। ওই আসছি, সায়নটা দেখো। দিদির বাড়ি থেকে স্টেশন খুব কাছাকাছি, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। পাড়ার ভিতরেও রাস্তা আছে, হেঁটে হেঁটে এখান থেকে স্টেশনে চলে যাবো। আর যেহেতু দুপুরবেলা কত রোদ দেখো না, বাবার হাতেও ব্যাগ, সবার হাতে একটা করে ব্যাগ। আমরা এখন উত্তরপাড়া স্টেশনে এসে গেছি, এসে বসে আছি ট্রেনের জন্য। ট্রেন এখন নেই, একটু বড় ট্রেন আসবে। ট্রেন আসলে ট্রেনে করে আমরা চলে যাবো এখান থেকে হাওড়া। আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এখন আমরা চলে এসেছি হাওড়াই বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে 259 ধরবো। 259 ধরে এখান থেকে আমরা চলে যাব ডাকঘরে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 259 বাস স্ট্যান্ডে। তো আমরা এখন বাসে উঠে পড়েছি। বাসে উঠে আমরা এখন বাসে বসে আছি। বাসটা এখনো ছাড়েনি, বাস এখনো ভর্তি হয়নি। ভর্তি হলে ছাড়বে। আমি আর মা এখানে পিছন দিকে সিটে বসে আছি। দিদিবাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে
জলের বোতলটা নিতেই ভুলে গিয়েছি। আর যেহেতু দুপুরবেলা বেরিয়েছি, এত গরম হচ্ছে, জল তেষ্টাও পাচ্ছে, তো সেই জন্য বাসে পেপসি উঠেছিল। মাকে বললাম পেপসি খাবে, মা বললো হ্যাঁ নে। তো আমার এই কালো পেপসিটা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য কালো পেপসিটা নিয়েছি। আর পেপসি খেতে খেতে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। আমরা বজবজে নেমেছি। বজবজ থেকে খাওয়া দাওয়া করে কিছু খাবার প্যাকেট করে নিয়ে যাবো, তারপরে টানা বাড়ি যাবো। আর এখন বাজে 7টার মতো। বাসটা এত সাতটা বাজেনি এখনো। বাসটা এত আস্তে আস্তে আসছিল, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে। বাড়ি গিয়ে রান্না বান্না করার ইচ্ছা নেই, সেই জন্য খাবার প্যাকিং করে নেবো। আর এখন টিফিন করে বাড়ি যাচ্ছি। মোগলাই নিয়ে নিয়েছি, কারণ মা মোগলাই খেতে খুব ভালোবাসে, তো একটাই মোগলাই নিয়েছি। একটা মোগলাই মা আর আমার দুজনের হয়ে যাবে। খাবার এসে গেছে, খাই, খিদে পেয়েছি খুব করে। দিদির বাড়িতে কখন ভাত খেয়েছিলাম একটা সময়। বাড়ি এসে গেছি। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, হাত পাটাও ধুয়ে নিয়েছি। প্রচণ্ড গরম হচ্ছিল, হাত পাটা ধুয়ে নিয়েছি। শান্তি। বাসটা আস্তে আস্তে আসছিল, কি বলবো না, ফোনটা চার্জে আছে। বাসটা এত আস্তে আস্তে আসছিল, নাহলে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম। বাসটার জন্য আরও বেশি লেট হয়ে গেছে আমাদের বাড়ি পৌঁছাতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর এনার্জি নেই আমার কথা বলার। তো আজকের মতো সবাই টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।